এটা হচ্ছে এই কূপের ভিতরে রয়েছে। গাইস আমরা যদি এই কূপের ভিতরে তাকাই তো দেখতে পাবেন এখানে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। পরন্ত বিকালে দেখতে পাচ্ছেন চলে আসছি একটু মাজরার দিকে। যদিও এটা কিন্তু রানিং মাজরা না, বদ্ধ মাজরা। আগে আমি একবার এখানে এসেছিলাম, তো এখন এখানে আসছে একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের দেখানোর জন্য। সেটা হচ্ছে এই কূপের ভিতরে রয়েছে। গাইস আমরা যদি এই কূপের ভিতরে তাকাই তো দেখতে পাবেন এখানে কিন্তু শত শত কবুতর রয়েছে। জালালি কবুতর, যেগুলোকে আমরা জালালি কবুতর বলি, সেই কবুতর শত শত রয়েছে। আরও অনেক কিন্তু এখানে ছিল, আমরা সাথে উড়ে গিয়েছে, উপরে ছিল। আর যেগুলো বাসায় রয়েছে দেখতে পাচ্ছেন এখান দিয়ে কিন্তু উড়াউড়ি করছে। আর যে ভিতরে ওই গর্ত দেখা যাচ্ছে ছোট ছোট, জানি না ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। তো ওই গর্তের ভিতরে কিন্তু গাইস ডিম বাচ্চা সব কিছুই রয়েছে কবুতরের। আর এখানে দেখতেই পাচ্ছেন কালা নোংরা পানি। তো এই পানির জন্যই আমার মনে হয় কবুতরগুলো কিন্তু এখানে বাসা বেঁধেছে, কারণ পানির খুব কাছে তাদের বাসা রয়েছে, চাইলে এখান থেকে পানি পান করতে পারে। আর সৌদি আরবে মরুর দেশে কিন্তু সত্যি পানিটা অনেক বেশি রেয়ার। যদি কেউ দয়া করে পানি না রেখে দেয় তাহলে কিন্তু পাখির পোষ্টেও পানি খোঁজা অনেক কষ্টকর হয়ে যায়। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাজরায় চারপাশে সুন্দর খেজুরের গাছ এবং অনেক কিছুই রয়েছে, সেই সাথে একটা নির্জন পরিবেশ। কারণ এই মাজরায় এখন আর চাষাবাদ হয় না। যখন চাষাবাদ হতো তখনই কিন্তু এই কূপ ঘর বাড়ি সব নির্মাণ করা ছিল, তখন এটা কোলাহলপূর্ণ এরিয়া ছিল। এখন একদম নির্জন। এই কবুতরগুলোর বসবাসের জন্য কিন্তু একদম পারফেক্ট জায়গা। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পাশে একটা হ্যাঙ্গার এবং আমাদের গাড়িও, সৌদির বাড়িও রয়েছে এখানে। এই বাড়িতে এখন আর সৌদিরা তেমন থাকে না। তো এই সুন্দর দৃশ্যটাই কিন্তু আমরা আজকে বিকালে উপভোগ করলাম। তো গাইস ফাইনালি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই গাইস ভিডিওটাকে একটা লাইক দিয়ে পেজটাকে ফলো করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। টাটা, বাই বাই।